তো আজকে প্রায় 1 মাস পরে আমি ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমি মোটামুটি ভালো আছি। তো এখন আমি যাব বাতকুল্লা বাজারে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আমি চলে এসেছি একটা কেক শপে। চলো এখান থেকে একটা কেক নেব। আর হ্যাঁ, বার্থডে কালকে কিন্তু আমি আগেই কল করে নিয়েছিলাম কোন ফ্লেভার নেব। ও বলেছে আমার যেটা ইচ্ছে সেটা। আর বরাবরই আমার না ম্যাঙ্গো ফ্লেভার ভীষণই ভালো লাগে, মানে আম বলতে আমার ভীষণই প্রিয়। আর এখানে না দেখো, ম্যাঙ্গো ফ্লেভারের যে কেকটা আছে ভীষণই অ্যাট্রাকটিভ, তো আমার কিন্তু ওটা ভীষণই পছন্দ হয়েছে, তাই ওটাই নিয়ে নিলাম। এই যে বাড়ি ফিরে দেখি কুচু মহারানী নিজের গা পরিষ্কার করছে। মাসে একবার স্নান করায় বুঝলে তো, তাও করতে চায় না। স্নান করানোর সময় যেন রীতিমতো যুদ্ধই লেগে যায় ওর সাথে। তারপরেও ওই যে পরিমাণে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এইভাবে চেটে চেটে, তা কিন্তু আমরা প্রতিদিন স্নান করেও করতে পারি না, কিন্তু ভীষণই এদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ও যখন নিজেকে পরিষ্কার করে তখন যদি ওর কাছে একটু যাওয়া যায় না, ভীষণই বিরক্ত বোধ করে। আমাকে তো আজকে রীতিমতো মারতেই শুরু করে দিয়েছিল। বাবারে বাবা, কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তো আমার কুচু মহারানী। বাড়িতে আজ মায়ের শরীরটা একটু খারাপ থাকায় রান্না বান্না আমিই করলাম। টুকটুক করে করেছি তো অনেকটাই সময় লেগে গেছে, আর আমি পুরো ভিডিওটাও করতে পারিনি। তারপরে এই যে কেক কাটিং পর্ব, এবার দিদি হচ্ছে কেক কাটবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু দিদিকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না, একটু উইশ করে দিও। নিজে রান্না করেছি তো তাই একটু ভয় ভয় লাগছিল। লুচি করেছি, সেমাই করেছি, কিন্তু না, বেশ ভালোই হয়েছিল রান্নাটা। তো এই যে এখানে সেমাইটাও বেশ ভালো হয়েছিল। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই।